আপনার মনে পড়ে কে আপনাকে জীবনে দৃঢ় হয়ে দাঁড়াতে সাহায্য করেছিল? মনে পড়ছে সেই মানুষটা? আপনি হয়তো এমন বাবার সন্তান যার প্রতি আপনি ভীষণ একটা অসন্তোষ মনের মধ্যে জমিয়ে রেখেছেন, বা আপনার হয়তো মনে হয় যে আপনার বাবা কিছুতেই আপনার ভাবগুলোকে সেগুলোকে বুঝতে পারেন না। কিন্তু কখনো ভেবে দেখেছেন তার সেই নীরব ভালোবাসা, তার সেই দায়িত্ববোধ, যেগুলোর জন্য আজকে আপনি দৃঢ় হয়ে এই সমাজে হেঁটে চলে বেড়াতে পারছেন? আপনার বাবা কি আপনাকে দৃঢ় হয়ে চলার শক্তি দেননি? তাহলে আজকে সেই দৃঢ় অনুভূতিটাকে সম্মান জানানোর দিন। অনেক সময় হয় যে আমাদের অনেকেরই বাবারা এরকম, যারা তাদের ভালোবাসাটাকে ভাষায় প্রকাশ করতে পারে না, বা ভাবে, মানে তাদের চোখে মুখে বা বিভিন্নভাবে প্রকাশ করতে পারেন না, কিন্তু তারা তাদের দায়িত্বটাকে পালন করে যান। তাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের দায়িত্ববোধ, তাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের যে কর্তব্যবোধ সেগুলোর মাঝখানে। তাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের যে স্যাক্রিফাইসগুলো সেগুলোর মাধ্যমে। তাই আজকে এমন কোনো দিন না যে দিনটাতে আমরা কিছু ভুলে যেতে চাই। আজকে এমন একটা দিন, সেই নীরব ভালোবাসাটাকে আমরা আজকে সম্মান জানাবো। সেই নীরবে করে যাওয়া কর্তব্য, সেই কাজগুলোকে আমরা সম্মান জানাবো। আরেকটা কথা বলে রাখি, আপনার বাবার সঙ্গে যদি আপনার কোনো রকম মানসিক দূরত্ব থেকে থাকে, তাহলে কিন্তু সেইটা আপনার জীবনে যে পৌরুষিক শক্তির যে এনার্জি, সেইটাকে বাধা দেবে। তার মধ্যে কি আছে? তার মধ্যে হচ্ছে আপনার কনফিডেন্স আছে, আপনার প্রফেশনাল গ্রোথ, মানে আপনার যে মানে টাকা পয়সারও যে ফ্লো, সেটাও কিন্তু বাধা পাবে। তাই আজকে সেই দৃঢ় ভালোবাসাকে সম্মান জানান। হ্যাঁ, বলুন বলুন, বাবা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ তুমি আমায় শিখিয়েছ এই সমাজে কীভাবে মাথা উঁচু করে দৃঢ়ভাবে চলতে হয়। তোমার শেখানো পথে আমি কিন্তু আমার কর্তব্য, আমার কাজগুলোকে করে যেতে পারছি। 30টা শব্দ লিখুন বা 30টা বাক্য লিখুন আপনার বাবার প্রতি আপনার কৃতজ্ঞতা বোধের জন্য, আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা এবং সম্মান জানানোর জন্য। বা একটা চিঠিও লিখতে পারেন। আপনার বাবা যদি আপনার সঙ্গে থাকে, গিয়ে তাকে সামনে জড়িয়ে ধরে বলুন, ওনার ভালো লাগবে। সেই ভালো লাগা আপনাকে একটা আলাদা এনার্জি দেবে। বা যদি উনি সঙ্গে নাও থাকেন, চোখ বন্ধ করে নীরবে তার সেই আত্মার সঙ্গে কানেক্ট করুন, কারণ উনি সেখানেও আপনাকে আশীর্বাদই দেবেন। ওনার আশীর্বাদের জন্যই আপনি আজ এখানে আছেন। করে ফেলুন, করে দেখুন।